বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, এবং এক্ষেত্রে বলবো তোমরা যে স্ট্রিমেরই স্টুডেন্ট হও না কেন, অনার্স বা জেনারেল যে ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, সবাই কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, কারণ আজকের এই ক্লাসটা আমি বলতে চলেছি তোমাদের AEC পেপার নিয়ে। 4th সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে একটা AEC পেপার তোমাদের সবাইকে কম্পালসারিভাবে পড়তে হয়। সেক্ষেত্রে দুটো সাবজেক্টের অল্টারনেটিভ কোর্স থাকে, হয় তোমাদেরকে AEC বাংলা পড়তে হবে, নয় তোমাদেরকে AEC ইংলিশ পড়তে হবে। তো আজকে আমি এই AEC বাংলা যাদের যাদের আছে বা যারা যারা নিয়েছো তাদের প্রত্যেকের জন্য তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং প্রসঙ্গত সিলেবাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তোমাদের সিলেবাসে যে পাঠ্য বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা টপিকই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের দুটো মডিউল রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এ রয়েছে ছোট গল্প, যেটা প্রত্যেকটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গল্পগুচ্ছ যে গ্রন্থটা আছে সেখানকার ছোট গল্প। যেমন তোমাদের পাঠ্য রয়েছে পোস্টমাস্টার, ছুটি, জীবিত ও মৃত এবং বলাই। তো এই কটা গল্প তোমাদেরকে পড়তে হবে। এছাড়া তোমাদের নৈবেদ্য কাব্যগ্রন্থের কিছু কবিতা পাঠ্য রয়েছে, এগুলো সবই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতা। এবার নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলো সাধারণত নাম্বার দিয়ে সিগনিফাই করা, অর্থাৎ কবিতাগুলোর কোনো নির্দিষ্ট নাম নেই, তাই কবিতাগুলোকে এখানে তাদের প্রথম চরণ বা প্রথম লাইনটা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তো যে কবিতাগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে সেগুলো হলো, তো প্রসঙ্গত বলে রাখি আমাদের বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, মানে আমার তরফ থেকে বাংলা এই AEC পেপারের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। যারা অনলাইনে আমার থেকে ক্লাসেস নিতে চাও এবং মেটেরিয়ালস নিতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সেটা নিয়ে নিতে পারো। আর যারা আমাদের অফলাইন সেন্টারে যুক্ত হতে চাইছো, অর্থাৎ সরাসরি আমার কাছে এসে পড়তে চাইছো, তাদের জন্য বলি আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরের। তো তোমরা অফলাইনে বা অনলাইনে যে কোনো মোডে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম। আমাদের কাছে পার্সোনালি পড়লে তোমরা নোটস থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে পরীক্ষার আগে যে কোনো প্রবলেমের সাহায্য সব কিছুই কিন্তু পেয়ে যাবে। স্বার্থের সমাপ্তি অপঘাতে, যেটা 65 নম্বর কবিতা। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, যেটা 64 নম্বর কবিতা। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, যেটা 70 নম্বর কবিতা। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, যেটা 72 নম্বর কবিতা। এবং শক্তি দম্ভ স্বার্থ লোভ মারির মতন, যেটা 92 নম্বর কবিতা। তো এই কবিতাগুলো আর 4টে ছোট গল্প, এই হচ্ছে টোটাল তোমাদের বাংলা AECর সিলেবাস, যে সিলেবাসটা খুবই সোজা, খুবই সরল, এবং একটু বুঝে পড়লে সিলেবাসটা নিয়ে কোনো চিন্তা বা চাপ হওয়ার কোনো কথা নেই। তো বাংলা সাহিত্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন, অবশ্যই যুক্ত থাকো আমাদের সঙ্গে, আমাদের আলোচনাগুলি দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং অবশ্যই নিজের রেজাল্টটাকে আরও বেটার করার জন্য সরাসরি পার্সোনালিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের পড়াশোনার যে অভিজ্ঞতা সেটাকে আরও সুন্দর করে তুলতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।